কর্ম করতে হবে। তার দুই প্রকার বন্দি ও রাগানুগা যাদের হৃদয়ে রাগের উদয় হয়নি, শাস্ত্র নির্দেশ অনুসারে তাদের যে ভজন প্রকৃতি হয় তাই বন্দি ভক্তি। এই বন্দি ভক্তির গুরুপদ আশ্রয় প্রকার সাধনাঙ্গ রয়েছে। তার মধ্যে শুনে যান, প্রথম হচ্ছে 64টা ভক্তির লাইন, তার মধ্যে সাধু সঙ্গ, নাম কীর্তন। আমরা সাধু সঙ্গ করেছি, ফলে যে তুমি 24 ঘন্টা মহলা উৎসব, মহলা অনুষ্ঠান। আমরা আজকের আমাদের গীতা পাঠ রেখেছি চিয়ারি হিন্দু মিলন মন্দিরে। তারপরে মূর্তি সেবা, তার সঙ্গে শোনেন সাধু সঙ্গে নাম কীর্তন, আজকের আমাদের গীতা পাঠ আছে মহলা উপলক্ষে চিয়ারি হিন্দু মিলন মন্দিরে। আমাদের তো আইন আছে, একটা তো শাসন আছে। সব দলে থাকলে কি টাকা খাওয়া যাবে? সাধু দলে থাকবো সাধু হওয়া যাবে, টাকাদের দলে থাকবে সাধু হওয়া যাবে। তারপরে মূর্তি সেবা, এই 5টি অঙ্গ সর্বশ্রেষ্ঠ। এই পঞ্চ অঙ্গের অল্প সঙ্গ হলেই হৃদয় পূর্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়। মহলা উপলক্ষে আমাদের গীতা পাঠ চলছে চিয়ারি হিন্দু মিলন মন্দিরে। জন্মের শেষ নেই, দেহের শেষ আছে। সংশোধিত হয় সব রকমের কামনা বাসনা পরিত্যাগ করে যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তার আর দেবতা ঋষি রাজা পিতা আদি কারোর কাছে কোনো ঋণ থাকে না। শাস্ত্র নির্দেশে চলতে হবে। কেউ বলেছে মাতৃঋণ পিতৃঋণ থাকবে, সব শোধ করে দেবে, সেইটাই বলা হয়েছে। বলছি